হ্যালো মাই ফ্যামিলি, আজকে তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করছি। তো ভ্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময়। আমরা গেছিলাম এবছর চন্দননগর ঠাকুর দেখতে। এর আগে ১ বছর গেছিলাম জানো? এত ভালো লেগেছিল না? আমার খুব ইচ্ছা ছিল যে এর পরের বারও চেষ্টা করব চন্দননগর ঠাকুর দেখতে আসার। কিন্তু তার পরের বার তো আ আমি প্রেগনেন্ট ছিলাম, তো ওইবার যাওয়া হয়নি। তো ভাবলাম না এইবার চলো যাই। তো বিয়ের আগে কখনো না আমি চন্দননগর যাইনি ঠাকুর দেখতে। আমি অ্যাকচুয়ালি বিয়ের আগে বলতে পারো ঠাকুর দেখাই যে মানুষ এত দূরে, দূরে ঘুরতে যায়। আমি এই পারসনই ছিলাম না। আমার ছিল পুজোর সময় ফ্যামিলির সাথে সময় কাটানো বা বাড়িতে বসে খাওয়া-দাওয়া করো। আর হ্যাঁ, কাছে ২-১ টা ঠাকুর দেখে আসো। বাস এই অবধি। তো বিয়ের পরেই এই তোমাদের দাদাভাইয়ের চক্করে একটু, একটু করে এদিক ওদিক ঘোরা হতো। তো তখন আমাকে চন্দননগরও নিয়ে গেছিল। আর ১ম বার ঠাকুর দেখে আর বিশেষ করে মায়ের প্রতিমা দেখে আমি এতটা মানে বলতে পারো আমার ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম যে না, চেষ্টা করব অন্তত প্রতি বছরও যদি না আসতে পারি, অন্তত ১ বছর অন্তত গ্যাপ দিয়ে হলেও আসবো। মানে আসার ইচ্ছাটা মনের মধ্যে ছিল। আগেরবার তো হয়নি, কিন্তু এইবার দেখো ফাইনালি চলে গেলাম চন্দননগরে। আর প্রচণ্ড লাইন ছিল। আমরা যেহেতু অন্যবার গেছিলাম একটু আগে, এবার না যেতে, যেতে আমাদের ওখানে পৌঁছতে, পৌঁছতেই বেজে গেছে ৭টা ৭:৩০। যেহেতু একটু রাত হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা কি করেছিলাম, প্রত্যেকটা বড় যে প্যান্ডেলগুলো ছিল, প্রত্যেকটা বড়, বড় প্যান্ডেলেই না সাইডে ভিআইপি পাস পাওয়া যাচ্ছিল ওখানে কিনতে। মানে বেশি দাম না, মনে করো ৳৩০, ৳৫০ বা ৳৪০, একেকটা প্যান্ডেল অনুযায়ী একেক রকম রেট ওরা রেখেছিল। তো আমরা কি করেছিলাম, ওই ভিআইপি পাস দুটো কিনে আমরা তারপরে সাইড দিয়ে চলে গেছিলাম। না হলে যদি ভিআইপি পাস না থাকতো, তাহলে মনে করো প্রত্যেকটা লাইনে যদি আমি দাঁড়াতাম প্যান্ডেলের, আমরা প্রত্যেকটা প্যান্ডেলে কমসে কম ১-১.৫ ঘন্টা করে লাইন ছিল। এবার অত সময় তো আমাদের ছিল না, কারণ আমরা তো আবার রাতে ব্যাকও করব। গাড়ি পাওয়ারও একটা বিষয় ছিল। তো তারপরে আমরা ওই পাসগুলোই নিয়েছিলাম। তো অনেকটা দেখলাম সুবিধা হয়েছে এবার। আর এবার আমরা বেশি কয়েকটা ঠাকুর দেখিনি। বড়, বড় যে প্যান্ডেলগুলো ছিল গোনা কয়েকটা ঠাকুর দেখে এসেছিলাম। কিন্তু তার মাঝখানেও না কয়েকটা ঠাকুর মানে হয় না যে প্যান্ডেল বলো বা মানে পুরো ডেকোরেশন কাজগুলো না মনের মধ্যে তোমার গেঁথে যায়। মানে তোমার পরের বছর আবার আসার ইচ্ছাটা জাগিয়ে তুলবে। এরকম কয়েকটা পুজো আমি এবার দেখে এসেছি। আর তার মাঝখানে এই প্যান্ডেলটা ছিল, তার মাঝখানে বেস্ট। মানে আমার এত ভালো লেগেছে না, ওখানে যতটা সময় আমি থাকতে পেরেছিলাম আমরা থেকেছিলাম। কারণ প্রচণ্ড সুন্দর, এত সুন্দর সূক্ষ্ম, সূক্ষ্ম হাতের কাজ। মানে ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। কিন্তু সামনাসামনি দেখলে না মন মুগ্ধ হয়ে যাবে তোমাদের। তো তারপরে দেখো আমরা চলে এসেছি কল্যাণীতে আর ফাইনালি বাড়িতে। আর বাড়িতে এসে দেখেছো বাবুর আদর। তো চলো আজকের মতো টাটা।